উপাদান আছে, মানে যেগুলো হচ্ছে আপনার রেস। এই যে দেখেন আপনারা এই স্কেলটাও আগে শিখেন। স্কেলটাতে দেখেন অ্যারো চিহ্নটা কোথায় আছে, জি বরাবর না? জি। এই ধরনের মেজারমেন্ট দুইটা ইউনিটে মাপা যায়, 2 এককে। একটা হচ্ছে গ্রাম এককে, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ওজ এককে। ওজ একক হচ্ছে এটা দেশের বাইরে, আমাদের বাংলাদেশে এই এককটা ব্যবহার করা হয়। বিদেশি যারা তারা কিন্তু ওজ এককে এই মেজারমেন্টটা করে, ওজে। দেখবেন বিদেশি রেসিপি দেখলেই দেখবেন যে ওখানে উঠে ওজ, এত ওজ, এত ওজ বাটার, এত ওজ ইয়া। তাহলে এই যে ওজটা, এটাও একটা একক। তো আপনি এই এককে নেবেন না, আপনি নেবেন গ্রাম এককে। এই যে মোড়ে গেলে এই যে ওজে চলে আসছে, ঠিক আছে। আবার ইয়া থেকে যাবেন গ্রাম এককে চলে আসছে। তাহলে এখন জিরোতে আছে। বাটিটা দেখেন, এই বাটিটা 51 গ্রাম দেখাচ্ছে, আমি টিয়ার করে দিলাম, মানে বাটিটা মাইনাস করে দিলাম মাপ। এখন চিনি নিব, চিনি 125। চুলা লাগবে। জয় বাটারটা দিয়ে আমরা কাজ করি, এটা ভালো। এই যে ডিমটা যখন এই যে ফাটাইছি দেখেন একটু স্বচ্ছ পানির মতো দেখা গেছে, তার মানে এটা ভালো ডিম। ডিম কি বেশি দেওয়া যাবে না? বেশি দিলে ডোটা পাতলা হয়ে যাবে। আমরা তাহলে 4 জন আসছি না, আমরা একটু করবো। তুমি কত গ্রাম যেন হয়েছে তোমার ইয়া? 1 পাউন্ড। 1 পাউন্ডে হবে যে ওটা মেপে ফেলবা। দেখ অনেকে যারা বলে ডিমের সাদা অংশটা কম করে ফেলতে, তারপর বলে একটাই লোকটা ইউজ করতে, তারপর চিনি ইউজ করতে। আবার অনেকে বললাম এটা দিয়ে করলে কিন্তু শক্ত হয়ে যায়। এই যে আপনি প্রফেশনালি কাজ করলে আপনার ওইসব করা হবে। ডিমের শেক করে অল্প তো এখানে ময়দা দিয়ে দিচ্ছি। সবসময় এভাবে করে মোড়ে পেপারটা কেটে নিবে। মোটামুটি হয়ে কি করবেন, সব কিছু ব্যালেন্স করে নেবেন। দেখেন কতটুকু একটা কেক, আমি চাইতে জিনিস বেশি দিলে ইয়া হয়ে যাবে। এটা দেখেন আমি একটু হাত ভিজে এই যে দেখেন মাঝখানটা একটু ইয়া করে দিচ্ছি, মাঝখানে যাতে হয়ে যায়, কাঁচা না থাকে আর কেটে উঠে। করলে হবে না, বেশি থাকার জন্য জিনিসটা যাতে সব নিচে না চলে যায় হবে। এটা দেওয়া যাবে না, আমরা এভাবে ছাড়তে হয়। আচ্ছা, যার অভিজ্ঞতা নাই সে ওইটার সাথে চল্লিশ থেকে 45 মিনিট বলছিল। কত লিটার? 170 টাকা। আবার
আনমোল্ড করার জন্য অবশ্যই সাইডগুলোকে একদম ইয়া করে নেবেন, আলাদা করে নেবেন ছুরি দিয়ে। এটা হইতে হবে না, হাত এই যে সহনীয় পর্যায়ে আসলে। দেখেন আমি তেল দিই নি, দেখেন তেল ছাড়াই আমার এই অবস্থা। কেক সবসময় কাটবেন নর্মাল টেম্পারেচারে এনে। গরম কেক কাটলে কেকটা একটু ভালো অনেক সময় ভেঙে যেতে পারে, বিভিন্ন সমস্যা হয়। এই জন্য কী করবেন, কেক সবসময় ঠান্ডা করে কাটবেন। কারণ আমাদের হয়তো ক্লাসের তাড়াহুড়া থাকে, এই কারণে আমরা তাড়াহুড়া করি। আর আপনারা আছেন কয়জন? আমি আপনাদের হয়তো জানি না। 10-11 তো চ্যালেঞ্জিং। ম্যাম মাঝখানে হ্যাঁ, এটাই করতে হবে, মাঝখানে কেটে তারপর নাইলে 11 পিস ওইভাবে আসবে না। 10 পিস এটার স্ট্যান্ডার্ড সাইজ। এগুলো কেক কাটার ছুরি করলেই হবে। দোকানে গেলে পাবো। হ্যাঁ, পাবেন। আর এই নাইফগুলোর মধ্যে সবথেকে ভালো কোনটা? এই নাইফটা